পূর্ব দিগন্তে নতুন সূর্য উঁকি দিচ্ছে, উঠা বাকি মাত্র। এখন আমাদের ঐক্য ধরে রাখতে হবে। যতদিন পর্যন্ত পার্লামেন্টের অধিকাংশ আসন ইসলামী শরিয়া মানে এইরকম মানুষ দ্বারা ভর্তি না হবে, কেবল দাবি জানিয়ে কিছু হবে না। রাজনীতি এবং প্রশাসন, ধর্মের প্রভাব যদি আমরা রাখতে পারি, আমাদের সমাজের চেহারা পাল্টে যাবে। কেবল দুই চারটা এমপিগিরির জন্য অথবা একটা মন্ত্রিত্বের জন্য আমরা যদি আদর্শ বিসর্জন দিই, এই জাতিকে বহুদিন তার এই ক্ষতি বহন করতে হবে। দাবি জানাবো, কার কাছে দাবি জানাবেন? সরকারের কাছে? আমরা আছি আর 2 মাস, আমাদের পরে যারা আসবেন তারা কতদিন থাকবেন এটা আল্লাহ তাআলা ভালো জানেন। দাবি তো 54 বছর যাবত করে এসেছি, জানাতে কোনো আপত্তি নেই, দাবি জানাবো। যতদিন পর্যন্ত পার্লামেন্টের অধিকাংশ আসন ইসলামী শরিয়া মানে এইরকম মানুষ দ্বারা ভর্তি না হবে, কেবল দাবি জানিয়ে কিছু হবে না। সেটা আগামী 2026 সালের ফেব্রুয়ারি মাসে নির্বাচনে হোক অথবা 2050 সালের ফেব্রুয়ারিতে হোক, লং টার্ম প্রজেক্টের দিকে আমাদের এগোতে হবে। এই রাষ্ট্রীয় যে কাঠামো, এটা তো ব্রিটিশের করা, লিগেসি পেয়েছি। তারপরে পাকিস্তানের 25 বছর, আমাদের 54 বছর, কিছু অ্যামেন্ডমেন্ট হয়েছে, কিন্তু মূল কাঠামো রয়ে গেছে। আপনি কোর্টে যান, শরিয়ার বিচার পাবেন, অ্যাকর্ডিং টু কোরআন এন্ড হাদিস বিচার হবে, পারবেন না। উনি সিআরপিসির বাইরে দণ্ড দিতে পারবেন না, পারবেন না। আমাদের যে বাণিজ্য, অর্থনীতি, এগুলো ওই কাঠামোর ভিতরে, কাঠামো পাল্টাতে হবে। আমি একা অথবা আপনি একা শরীয়তের নেফাজে কানুনে শরিয়া একজন দুজন দিয়ে হবে না। আপনি কাঠামোর বাইরে যেতে পারবেন না। এই যে আমাদের শরীরে যে কাপড় চোপড় আছে, যেমন আমার মাথার উপর আছে টুপি, এই টুপি দেশের বাইরে। আমি আপনাদের একটা কথা বলি, আলহামদুলিল্লাহ 54 বছর যাবৎ আলেম ওলামাদের মেহনত ব্যর্থ হয় নাই। নিপীড়ন, নির্যাতন, নিগ্রহের পরেও আলেম ওলামা ইসলামের শক্তি মাথা উঁচু করে দাঁড়াবার সাহস পেয়েছে। পূর্ব দিগন্তে নতুন সূর্য উঁকি দিচ্ছে, উঠা বাকি মাত্র। এখন আমাদের ঐক্য ধরে রাখতে হবে। কৌম মজহব সে হ্যায়, মজহব जो नहीं तुम भी नहीं, আল্লামা ইকবাল। জজবে বাহাম जो नहीं মাহফিলে আঞ্জুম भी नहीं। আমি এদিন সৌদি আরব গেছি চুক্তি করার জন্য সৌদি গভর্নমেন্টের সাথে, আর কোনোদিন উঠি নাই। 250 রিয়াল দিয়ে ক্লক টাওয়ারের 86 তলায় উঠে ফলকিয়াতে জদীদা, এই যে সৌরজগৎ, এই যে সূর্য চন্দ্র কেহকেশাঁ গ্যালাক্সিস, এই যে বিচরণ, অসাধারণ কারবার। কোটি কোটি তারা, বড় ছোট, এগুলো টিকে আছে কেন? জজবে বাহাম, পারস্পরিক সম্পর্কের কারণে, না হলে ধরে পড়বে। বাংলাদেশের আলেম ওলামারা যদি জজবে বাহাম হারিয়ে ফেলে, পারস্পরিক বন্ধুত্ব সম্পর্ক ঐক্য যদি হারিয়ে ফেলে, আমরা ঝরে যাব, ঝরে যাব। রাজনীতির মধ্যে আমরা চেষ্টা করব, একবার না পারলে দেখো শতবার। রাজনীতি এবং প্রশাসন, ধর্মের প্রভাব যদি আমরা রাখতে পারি, আমাদের সমাজের চেহারা পাল্টে যাবে। এটা আমাদের চেষ্টা করতে হবে সব সময়। কেবল দুই চারটা এমপিগিরির জন্য অথবা একটা মন্ত্রিত্বের জন্য আমরা যদি আদর্শ বিসর্জন দিই, এই জাতিকে বহুদিন তার এই ক্ষতি বহন করতে হবে। এবং একমাত্র যার কলিজার ভিতরে আল্লাহর ডর আছে, তাকওয়া আছে, এই সমস্ত মানুষদেরকে প্রশাসক বানাতে হবে, এমপি বানাতে হবে, মন্ত্রী বানাতে হবে, স্পিকার বানাতে হবে। তাহলে শরিয়া আইনের পরিপালন সম্ভব। আর কত দাবি জানাবো? পাবলিকের সাথে তো আমাদের সম্পর্ক নাই, কানেক্টিভিটি নাই।
যাদের কানেক্টিভিটি আছে মানুষ তাদেরকে ভোট দিয়ে এমপি বানায়, আর যাদের কানেক্টিভিটি নাই তাদেরকে মানুষ সংসদে পাঠায় না। এবং প্রশাসন রাজনীতির সাথে ধর্মের প্রভাব থাকা জরুরি। 100 বছর আগে আল্লামা ইকবাল বলছেন, জলালে বাদশাহী হো কে জমহুরি তামাশা হো, জুদা হো দিন সিয়াসত সে তো রে জাতি হে চেঙ্গিজি। ধর্ম থেকে যদি রাজনীতি আলাদা হয়ে যায় চেঙ্গিজ খানের বর্বরতা বিরাজ করে। একথা যেন আমরা ভুলে না যাই।